প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব দিনাজপুর বোর্ড 2014 সালে যে উইথলু এসেছিল এই উইথলুটি নিয়ে। শুরু করার আগে তোমাদের কাছে একটি বিষয় জানতে চাচ্ছি, তোমরা পরবর্তীতে কোন লেসনের উপরে ভিডিও চাও এটি অবশ্যই আমাকে জানাবা, কারণ তোমাদের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে আমি সবসময় ভিডিও বানিয়ে আসছি। আশা করি যে পরবর্তীতেও বানাবো, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দেবা। তো চলো, প্রথমে বক্সের মধ্যে যে ক্লুগুলো দেওয়া আছে এই ক্লুগুলোর সাথে আমরা পরিচয় পর্ব সেরে নেই। প্রথমে দেয়া আছে, দেখো হ্যাপেন। এই হ্যাপেন অর্থ হচ্ছে ঘটা। হ্যাপেন অর্থ কি? ঘটা। এরপরে দেয়া আছে ফিউরিয়াস। উচ্চারণটি ভালোভাবে আমার সাথে বলো। উচ্চারণটি কি? ফিউরিয়াস। ফিউরিয়াস অর্থ হচ্ছে তোমার রাগান্বিত। ফিউরিয়াস অর্থ কি? রাগান্বিত অথবা ভয়ঙ্কর। ঠিক আছে। ডাই, আশা করি যেটা পারো। স্পয়েল। স্পয়েল অর্থ হচ্ছে নষ্ট করা। স্পয়েল অর্থ কি? নষ্ট করা। লিভ, আশা করি যে পারো। এক্সিকিউশন। এই এক্সিকিউশন অর্থ হচ্ছে কি? মৃত্যুদণ্ড প্রদান করা। এক্সিকিউশন অর্থ হচ্ছে মৃত্যুদণ্ড প্রদান করা। নোয়িং, আশা করি যে এটা জানো। নো অর্থ হচ্ছে জানা। উইট, এই উইট অর্থ হচ্ছে বুদ্ধি। প্লেসেন্ট, এই প্লেসেন্ট অর্থ হচ্ছে তোমার আনন্দময়। প্লেসেন্ট অর্থ কি? আনন্দময়। ডিক্লেয়ার, আশা করি যে তাও পারো। ডিক্লেয়ার অর্থ হচ্ছে ঘোষণা করা, এটা তোমরা পারো। এই র্যাথ। র্যাচ অর্থ হচ্ছে তোমার, ভালোভাবে দেখো, এই র্যাচ অর্থ হচ্ছে তোমার অনেক সময় বলে যে দুর্ভাগা, হতভাগা, অথবা অনেক সময় এটা খারাপ অর্থ ব্যবহার করা হয়। তো এখানে এই র্যাচ দিয়ে হতভাগা অথবা দুর্ভাগাকে বোঝানো হচ্ছে। আনপ্লেসেন্ট। আনপ্লেসেন্ট অর্থ হচ্ছে অপ্রীতিকর। হ্যাঁ, অপ্রীতিকর। তাহলে এক্সপায়ার অর্থ হচ্ছে তোমার, এক্সপায়ার অর্থ হচ্ছে মেয়াদ উত্তীর্ণ কোনো কিছু বলে না। ঠিক আছে। এই এক্সপায়ার অর্থ হচ্ছে তোমার এমন টাইপের কোনো কিছু বোঝাচ্ছে এখানে। আর কজ, এই কজ অর্থ হচ্ছে তোমার কারণ। ঠিক আছে। কজ অর্থ হচ্ছে তোমার কারণ, আবার অনেক সময় এটা দিয়ে ঘটানো বোঝায়। ঠিক আছে। তো আশা করি যে সবগুলোর সাথে তোমাদের ভালোভাবে পরিচয় পর্ব হয়ে গেল। তো চলো এখন আমাদের মূল টপিকটি শুরু করি। ওয়ান্স আপন এ টাইম, একদায় এক সময়, দেয়ার ওয়াজ এ কিং হু ওয়াজ ভেরি ফন্ড অফ ড্যাশ হিজ ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার। প্রথমে তোমাদের অর্থগুলোর সাথে বলে দিই, অর্থগুলো আগে বলি। ফন্ড অর্থ হচ্ছে পছন্দ করা, ফিউচার অর্থ ভবিষ্যৎ, আর অ্যাস্ট্রোলজার অর্থ হচ্ছে তোমার জ্যোতিষী। একদা এক সময় এক রাজা ছিল যে জ্যোতিষীর কাছ থেকে তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে অনেক বেশি পছন্দ করতো। তার মানে বোঝা যাচ্ছে এখানে জানা অর্থটি ব্যবহার করতে হবে। তো তোমরা তো জানোই জানা অর্থ কি। নো আমরা বক্সের মধ্যে পেয়েছিলাম। তাহলে নো থেকে আমরা এখানে এই যে নোয়িং দেখেছিলাম, এখানে আছে। অনেক বইয়ের মধ্যে এটা আবার নো দেয়া আছে, তো এখানে সরাসরি ফর্মটি দেয়া আছে, সমস্যা নেই। এখানে নোয়িং বসাতে হবে। নোয়িং কেন বসাবো এটা আশা করি যে বুঝতে পেরেছ। তারপর আমি একটু বলে দিই, অফ প্রেপোজিশন আছে, যার কারণে এখানে বাড়বে নাউন ফ্রম বসাতে হবে। ঠিক আছে, আশা করি যে বুঝতে পেরেছ। এ ফেমাস অ্যাস্ট্রোলজার, এক বিখ্যাত জ্যোতিষী। এক বিখ্যাত জ্যোতিষী কী করেছিল? হ্যাপেন্ড টু স্টপ অ্যাট হিজ ক্যাপিটাল অন হিজ ওয়ে টু বেনারস। তাহলে একজন বিখ্যাত জ্যোতিষী বেনারসে যাওয়ার পথে তার রাজধানীতে কী করেছিলেন? যাত্রা বিরতি করেছিলেন, মানে স্টপ করেছিলেন, থেমেছিলেন। তাহলে ওয়ে টু বেনারস মানে বেনারসে যাওয়ার পথে, মানে আর ক্যাপিটাল অর্থ হচ্ছে তোমার রাজধানী। রাজধানী, আর এখানে স্টপ অর্থ হচ্ছে থামা, যাত্রা বিরতি করা। ঠিক আছে। তাহলে এক বিখ্যাত জ্যোতিষী বেনারসে যাওয়ার পথে তার রাজধানীতে যাত্রা বিরতি করেছিলেন। তাহলে এখানে হচ্ছে হ্যাপেন্ড কথাটি হবে। হ্যাপেন্ড কথাটি কেন হবে? দেখো, এ ফেমাস অ্যাস্ট্রোলজার, এখানে একটি সাবজেক্ট, সাবজেক্টের উপরে একটি ভার্ব আসবে। যেহেতু এটি পাস্ট টেন্সের ঘটনা, এই জন্য হ্যাপেন্ড কথাটি হয়েছে। আশা করি যে বুঝতে পেরেছ। দ্য কিং কল্ড অন হিম। কল অন অর্থ হচ্ছে ডাকা। রাজা তাকে কী করেছিল? ডেকেছিল। টু নো অ্যাবাউট দ্য ফিউচার, ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য তাকে ডেকেছিলেন।
অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড হিম সামথিং, এবং জ্যোতিষী তাকে কিছু বলেছিল ড্যাশ। এখানে কি অপ্রীতিকর কিছু বলেছিল, তাহলে অপ্রীতিকর অবশ্যই তোমরা জানো, আনপ্লেসেন্ট কথা বলেছিলাম, তাহলে এই যে সামথিংয়ের পরে আমরা এখানে একটি আনপ্লেসেন্ট কথা বসাবো। এখানে বলতে হবে এই আনপ্লেসেন্টটি আমরা কেন বসালাম, তাই তো। এখানে এই যে সামথিং যে অবজেক্ট রয়েছে, এই অবজেক্টকে মডিফাই করার জন্য মানে কোয়ালিফাই করার জন্য আমরা এখানে আনপ্লেসেন্ট এখানে একটি অ্যাডজেক্টিভ নিয়ে এসেছি। তাহলে সামথিং এই অবজেক্টকে কোয়ালিফাই করার জন্য আমরা এখানে একটি কী বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো। আশা করি যে বুঝতে পেরেছ। অ্যাট দিস দ্য কিং গট ড্যাশ, এতে রাজা কি হলো, অনেক বেশি রাগান্বিত হলো। এখানে রাগান্বিত ইংরেজিটি কি, রাগান্বিত ইংরেজিটি হচ্ছে তোমার ফিউরিয়াস। এখানে কথা হচ্ছে যে এই ফিউরিয়াসটি কেন বসবে, দেখো এই ফিউরিয়াস হচ্ছে তোমার একটি অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ কেন বসাতে হবে, অ্যাডজেক্টিভ হচ্ছে এই গট হচ্ছে এখানে একটি লিঙ্কিং ভার্ব, আর এই লিঙ্কিং ভার্বের পরে আমাদের এখানে একটি অ্যাডজেক্টিভ বসাতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটি অ্যাডজেক্টিভ এখানে কি বসাবো, ফিউরিয়াস কথাটি বসাবো। অ্যান্ড কন্ডেমড হিম টু ড্যাশ সেইং, এবং তাকে মৃত্যুদণ্ডে সে কী করলো, দণ্ডিত করলো। আর কন্ডেমড অর্থ হচ্ছে দণ্ডাদেশ দেয়া, কন্ডেমড অর্থ কি দণ্ডাদেশ দেয়া, তাকে মৃত্যুদণ্ডে আদেশ দিয়েছিল। হ্যাঁ, তাহলে এখানে কেন এই ডেথ কথাটি হবে, দেখো এখানে কন্ডেমড এর পরে এখানে একটি হিম দেওয়া আছে, অর্থাৎ অবজেক্ট ফর্ম দেওয়া আছে। তাহলে এই অবজেক্ট ফর্ম প্লাস টু এরপর আমরা এখানে বসাবো একটি নাউন ফর্ম বসাবো। আশা করি যে এখানে বুঝতে পেরেছ। ম্যান লাইক ইউ শুড নট লিভ টু ড্যাশ দ্য পিচ অফ দ্য ওয়ার্ল্ড। ম্যান লাইক ইউ, তোমার মতো মানুষ, শুড নট লিভ, বাঁচা উচিত নয়, টু স্পয়েল দ্য পিচ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর শান্তি বিনষ্ট করার জন্য বাঁচা উচিত নয়। তাহলে এখানে স্পয়েল কথাটি বসাবো, কারণ টু এর পরে সবসময় বারবার বেস ফর্ম বসে, এই জন্য আমরা এখানে স্পয়েল কথাটি বসিয়েছি। বাট অ্যানাদার থট হ্যাড ক্রসড হিজ মাইন্ড, কিন্তু আরেকটি চিন্তা তার মনের মধ্যে ঘুরে দাঁড়ালো। বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ রিমুভড ফর এক্সিকিউশন, কী করার জন্য, তাকে এক্সিকিউশন দেওয়ার জন্য। এক্সিকিউশন অর্থটি হচ্ছে মৃত্যুদণ্ড প্রদান করা, তাকে মৃত্যুদণ্ড প্রদান করার পূর্বে মানে অ্যাস্ট্রোলজারের মৃত্যুদণ্ড প্রদান করার পূর্বে তার মনে আরেকটি চিন্তা আসলো। হাউ লং উইল ইউ লিভ, তুমি কতদিন বাঁচতে চাও, আস্কড দ্য কিং, কিং জিজ্ঞেস করলো। উইথ রেডি ড্যাশ দ্য অ্যাস্ট্রোলজার সেড, মানে তার উপস্থিত বুদ্ধি খাটিয়ে অ্যাস্ট্রোলজার বলল। এখানে বোঝা যাচ্ছে কি এখানে একটু উইথ দিতে হবে, মানে বুদ্ধি এমন একটা দিতে হবে। তাহলে উইথ রেডি, রেডিটি এখানে কি বলো তো, অবশ্যই তোমরা আশা করে যে পারো। রেডি উইথ অর্থ হচ্ছে তোমার উপস্থিত বুদ্ধি, ঠিক আছে। রেডি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে উইথ নাউনটি আমরা এখানে ব্যবহার করেছি। উইথ রেডি উইথ দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্য স্টার্স ডিক্লেয়ার, তারকারাজি ঘোষণা করেছে। স্টার্স এখানে সাবজেক্ট, এখানে একটি ভার্ব আসবে, ঠিক আছে। থার্ড পারসন প্লুরাল, এই জন্য মূল ভার্ব বসবে, এই জন্য ডিক্লেয়ার। এখানে কোনো কিছু ডিক্লেয়ারের সাথে আসবে এস বসেনি বা ইডিও বসেনি, কারণ যে প্রেজেন্ট টেন্সে আছে এই জন্য ডিক্লেয়ার কথাটি বসবে। আর এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল, ঠিক আছে। ডিক্লেয়ার, তারকারাজি ঘোষণা করেছে যে আই উইল ডাই, আমি মৃত্যুবরণ করব, অনলি এ উইক বিফোর ইউর ম্যাজেস্ট্রি, প্রভু আপনার মৃত্যুর ঠিক এক সপ্তাহ পূর্বেই আমি মৃত্যুবরণ করব। সো গুড বাই, তাই শুভ বিদায়। হিয়ারিং দিস, এটা শুনে দ্য কিং টার্নড পেইল লাইক এ ডেড ম্যান, মৃত মানুষের মতো তখন সে টার্নড পেইল মানে ফ্যাকাশে হয়ে যাওয়া, টার্ন পেইল অত কি ফ্যাকাশে হয়ে যাওয়া। অ্যান্ড শাউটেড, এবং চিৎকার করে বলতে লাগলো, ড্রাইভ দিস র্যাচ এওয়ে, ড্রাইভ অর্থাৎ তাড়িয়ে তো, দিস র্যাচ এওয়ে, এই দুর্ভাগাকে, এই হতভাগাকে এখান থেকে তাড়িয়ে দাও। এখানে র্যাচ কথাটি কেন হবে, দেখো দিস একটি ডেমনস্ট্রেটিভ, আর এই ডেমনস্ট্রেটিভের পরে নাউন ফর্ম বসাবো, যার কারণে এই র্যাচ কথাটি এখানে আমরা বসিয়েছি। লেট হিম নট কাম হিয়ার অ্যাগেইন, তাকে এখানে আর আসতে দিও না। আসলে এটি একটু বড় ছিল,
বাট অনেক সহজ ছিল এবং চমৎকার একটি গল্প ছিল। আশা করি যে সবটাই ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরও যদি না বোঝো আমাকে অবশ্যই জানাবা। আশা করি যে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।